নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নম্বর 3, মডেল নম্বর 4 ও মডেল নম্বর 5 এই তিনটি স্কুলে একসঙ্গে তোমাদের সমাধান করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো চারটি। একে দেখো ডট চিকিৎসা করাতে হয়, উত্তরটা লিখবে যক্ষা রোগের জন্য, অপশন ক। দুই দেখো যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান সেটি হলো, সঠিক উত্তর হবে দোআঁশ মাটি, অপশন গ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তিনি বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয়, সঠিক উত্তর হবে 1929 সালে, অপশন খ। চারে দেখো মানবদেহের সবচেয়ে বড় হাড়, উত্তরটা লিখবে ফিমার, অপশন খ। পাঁচে দেখো অস্থি মজবুত করার জন্য প্রয়োজন, উত্তরটা লিখবে ক্যালসিয়াম, অপশন ক। দুই দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি। দুই একে আছে মাটির সজীব জৈব উপাদান হলো কেঁচো। দুই দেখো অস্থিসন্ধিতে হাড়গুলি লাগানো থাকে লিগামেন্ট দিয়ে। তিনি দেখো কেন্দু গাছ দেখা যায় পশ্চিমের মালভূমি অঞ্চলে। চারে দেখো ত্বকের উপরের স্তর রক্ত থাকে না। পাঁচে দেখো হৃৎপিণ্ড হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। পরবর্তী প্রশ্ন দেখো, তিনে সত্য বা মিথ্যা নির্ণয় করো। একে আছে এঁটেল মাটিতে কাদার পরিমাণ সবচেয়ে বেশি, এটা সত্য। দুইয়ে দেখো দার্জিলিং পার্বত্য অঞ্চলের ধাপ কেটে চাষ করা হয়, এটাও সত্য। পরবর্তী দেখো চারে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। কোচবিহারে একটি বিলের নাম লেখো, উত্তরটা লিখবে রসিক বিল। পরবর্তী দেখো আকর্ষক কি, উত্তরটা দেখো দেখে নাও আকর্ষক কাকে বলে, তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চারের তীরে দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো, তোমরা লিখবে জোক আর কেঁচো। পরবর্তী প্রশ্ন দেখো চারের চারে কোন উপাদান থাকার জন্য মানুষের চামড়ার রং কালো হয়, উত্তরটা লিখবে মেলানিন। পরেরটা দেখো ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়, উত্তরটা লিখবে ভিটামিন ডি। পরবর্তী প্রশ্ন দেখো পাঁচের কি আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো তিনটি। পাঁচের একে আছে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের সম্পর্কে লেখো, দেখো উত্তর দেখে নাও। তোমরা রাঢ় অঞ্চল কাকে বলে লিখতে পারো, বৈশিষ্ট্য দু একটা দিতে পারো, মাটিটা কেমন সেটা একটু দিতে পারো, আর কি কি কৃষি গাছ হয় সেটা একটু দিও। পরবর্তী দেখো পাঁচের দুই, যেহেতু এটা রাঢ় অঞ্চলের সম্পর্কে বলেছে। পরেরটা দেখো বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তর বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, তুমি পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী দেখো কি আছে, পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে লেখো, দেখো উত্তর দেখে নাও। পশ্চিমের মালভূমি অঞ্চলে কয়েকটি পাহাড়ের নাম লিখবে, তারপর মালভূমি অঞ্চল বলতে কী বোঝো এটা একটু টাচ করবে, আর কি কি উদ্ভিদ জন্মায় এটা একটু লিখবে। পরবর্তী দেখো কি আছে, চামড়ার ব্যবহার ক্রমশ কমছে কেন, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ফোসকা কিভাবে পড়ে, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তর ফোসকা কিভাবে পড়ে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো জল শোধনের দুটি উপায় লেখো, দেখো উত্তর দেখে নাও। জল শোধনের নানা পদ্ধতি, দুটি পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি আর একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি, দেখে নাও। চলো এবার আমরা তোমাদের 4 নম্বর মডেল সেটটি সমাধান করব। দেখো প্রথমে কি আছে, একে আছে গন্ডারের খড়গ আসলে চুল, অপশন ক। দুই আছে সাহেববাদ অবস্থিত পুরুলিয়া জেলায়, অপশন ক। তিনে দেখো কাদার ভাগ বেশি থাকে, সঠিক উত্তর হবে এঁটেল মাটিতে, অপশন ঘ। চারে দেখো মাটির সজীব জৈব উপাদান হলো, সঠিক উত্তর হবে কেঁচো, অপশন খ। পাঁচে দেখো ত্বকে রোদ লাগালে তৈরি হয়, সঠিক উত্তর হবে অপশন ঘ ভিটামিন ডি। ছয় দেখো নদীর বাকি খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, একে বলে বাউর। খুব আসে পরীক্ষায় বাউর কি। পরেটা দেখো আকর্ষক হলো গাছের পাতা, অপশন গ।
পরবর্তী প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। নখের রং ফ্যাকাশে হয়ে যাওয়া রক্তাল্পতার লক্ষণ। 2 থেকে দেখো, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে বলা হয় হিউমেরাস। 3 দেখো, যক্ষা রোগ প্রতিরোধে শিশুদের ডট চিকিৎসা করা হয়। 4 দেখো, ট্যাংরা মাছের আঁশ নেই। 5 দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে বিশুদ্ধ করে। 6 দেখো, হাড়গুলি অস্থিসন্ধিতে লাগানো থাকে লিগামেন্ট দিয়ে। আচ্ছা, পরে দেখো 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 1। আচ্ছা, প্রথমে দেখো, স্টেথোস্কোপ কি? দেখো উত্তর, দেখে নাও স্টেথোস্কোপ কি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3-2, নখে নোংরা জমে থাকলে কি হতে পারে? দেখো উত্তর, দেখে নাও। তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3-3, হাওড়ার জলাভূমিটির নাম কি? উত্তরটা লিখবে সাতটা গাছের ঝিল। 4 দেখো, পানে এমন দুটি প্রাণীর নাম লেখো। তোমরা লিখবে সাপ আর কেঁচো। পরবর্তী দেখো কি আছে। 4 দাগে 4-1, মাটির নিচের জল যথেচ্ছ ব্যবহার করলে কি হবে? দেখো উত্তর, দেখে নাও। উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইতে পেজ নাম্বার 37। পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরেরটা দেখো কি আছে। 4-2, ত্বকে মেলানিনের কাজ কি? দেখো উত্তর। তারপরে দেওয়া আছে ভিটামিন ডি এর কাজ লিখে উত্তরটা লিখবে রিকেট রোগ প্রতিরোধ করে। দেখে নাও মেলানিন কি এর কাজ। মানুষের চামড়া থাকা মেলানিন সূর্যের অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার হওয়া আটকায়। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, রক্তের কাজ কি? খুব আসে পরীক্ষায়, অবশ্যই ভালো করে পড়বে। আর পাশাপাশি পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে। প্রতিটা বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। দেখে নাও রক্তের কাজ কি কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে ফার্স্ট টার্ম টেস্টে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ কি? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর। তোমরা এখান থেকে লিখবে। দেখো পয়েন্ট যে দেওয়া আছে, বাসস্থান ধ্বংস, ওষুধযুক্ত খাদ্য গ্রহণ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পাঠ্য বইতে পেজ নাম্বার তোমরা পাবে 190 ও 60 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে। মাটির নিচে পানীয় জল কোন কোন কাজে ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ত্বকের নিচে স্তর কখন গরম হতে পারে না? তোমাদের পাঠ্য বইতে 3 নম্বর পেজে পেয়ে যাবে প্রশ্ন উত্তরটি। পাঠ্য বই থেকে একটু পড়ে নিও। পরবর্তী দেখো তোমাদের মডেল সেট আমরা সমাধান করব। 5 নম্বর মডেল সেট কি আছে। একে আছে, সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয়, উত্তরটা হবে ভিটামিন ডি, অপশান গ। 2 দেখো, গন্ডারের খড়গ হলো আসলে চুল, অপশান ক। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। এক দাগে, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম হচ্ছে ফিমার। 2 আছে, ভারতীয় বাইসন দেখা যায় জলদাপাড়া জঙ্গলে। 3 আছে, কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম, উত্তরটা লিখবে হিউমেরাস। 4 দেখো কি আছে। সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে ধমনী। 5 দেখো, ত্বক রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। 6 দেখো, লতানো গাছে সুতোর মতো আকর্ষ দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখো, সত্য বা মিথ্যা নির্ণয় করো। চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলি হলো ধমনী, এটা মিথ্যা। 2 দেখো, হৃৎপিণ্ড শব্দ শোনার যন্ত্র হলো স্পিডোমিটার, এটা মিথ্যা। 3 দেখো, বালি আর কাদা প্রায় সমান সমান থাকে এঁটেল মাটিতে, এটা মিথ্যা। পটাশিয়াম অক্সাইড জল শোধনে সাহায্য করে, এটাও মিথ্যা। পরবর্তী দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। কি আছে, মেলানিন, মেলানিন আছে ত্বক। তারপর আছে হিউমেরাস, হিউমেরাস হচ্ছে ঘ হাতের হাড়। তারপর হচ্ছে ফিমার, ফিমার হচ্ছে পায়ের হাড়। তারপর হচ্ছে লিগামেন্ট, লিগামেন্ট হচ্ছে খ অস্থিসন্ধি। পরবর্তী দেখো কি আছে, স্টেথোস্কোপ কে আবিষ্কার করে? উত্তরটা লিখবে রেনে লিনেক। তারপর কি আছে, বাউর কাকে বলে? দেখো উত্তর, বাউর কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের বাকি বিষয়গুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো,
মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটি হাড় থাকে তাদের নাম, উত্তরটা লিখবে আলনা ও রেডিয়াস। পরবর্তী দেখো ত্বকের কাজ কি, দেখো উত্তর, দেখে নাও ত্বকের কাজ, চামড়া বা ত্বকের কাজ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমরা অবশ্যই পাঠ্য বই পড়িয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। একটি মেরুদণ্ডী প্রাণীর নাম হচ্ছে ছাগল, গরু লিখতে পারো, আর একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লিখবে আরশোলা, কেঁচো। হ্যাঁ, পরেরটা দেখো 5-6 জল দূষণ বন্ধ করতে কি কি করা যেতে পারে, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে ফার্স্ট ইউনিট টেস্টের, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নের উত্তর। তোমরা এই উত্তরটি এটা লিখতে পারো, এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো। পরবর্তী দেখো কি আছে, 6-এর নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কি আছে 6-এর 1-এ, বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো 6-2, পুকুরে জল দূষণ রোধ করতে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, দেখে নাও। এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে ছিল, প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমরা এই ছকটা একটু ভালো করে দেখে নিও, এখান থেকে তোমরা একটু নিজেরা তৈরি করে লিখবে। এছাড়া তোমাদের পাঠ্য বইতে দেখবে 34 পেজে আছে, একটু দেখে নিও প্রশ্ন উত্তরটি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।